নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন, আজকে তো আপনারা অবশ্যই, আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 129তম জন্মদিন। সত্যি এই দুটো মানে জ্ঞান, বুদ্ধি আর স্বাধীনতা, মানে দুটো জিনিস যে একসঙ্গে পড়েছে না, সত্যি মানে এরকম দিন সাধারণত আসে না আর কি। সত্যি আজকের দিনটার জন্য খুব গর্ব অনুভব করি। যাই হোক, আবার বিকেল বেলা আমাদের সন্ধ্যাবেলা একটা বিয়ে বাড়িও আছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। চলুন তাহলে আজকে আমরা সারা দিনটা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে তো সরস্বতী পূজা, নিশ্চয়ই সবাই সরস্বতী ঠাকুরকে অঞ্জলি দেওয়ার জন্য রেডি। আর আজকে নেতাজি সুভাষচন্দ্রেরও জন্মদিন, 129তম জন্মদিন। এই যে আমিও রেডি হয়ে গেছি, এই যে তাতাইও রেডি হচ্ছে, যাবো। তাতাই রেডি হোক, সবাই চলেও গেছে। এই যে দেরি হয়ে গেছে, আমরা এবার তাড়াতাড়ি যাই। পরে কিছু তো জুতাটা পরে নাও। এই যে আমরা যাচ্ছি কোথায়? পুরানো স্কুল, মন্টেশ্বরীতে। স্কুলে আমি 7 বছর। যাই হোক, আমরা তো বেরিয়ে চলে এলাম। এসে প্রথমে আমার ছেলে তো কাল থেকেই বলছে যে আগে আমি মানে ছোটবেলায় স্কুলে যাব। মানে আপনারা হয়তো জানেন, ও তো আগে ফোরদ্দি মন্টেশ্বরীতে পড়েছে। ওখানেই গিয়ে ও ফুল নিয়ে গেল, ফুল দিল, পুষ্পাঞ্জলি দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন যে স্কুলে পড়ে, জেলা পাবলিক স্কুলে, তারপরে যাব আর কি। যাই হোক, কি বলুন তো, ছোটবেলার স্কুলকে না কোনোদিনও ভোলা যায় না। আর ছোটবেলার স্মৃতিটা, যাই হোক, মানে ওটা ওদের মন থেকে এখনো যায়নি। যাই হোক, ওখানে পুষ্পাঞ্জলি হয়ে সব স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করে তারপর আমরা এই যে যাচ্ছি নিজের স্কুলে। এই যে আমরা তাড়াতাড়ি স্কুলে চলে এসেছি। কোথায় পূজা, কোথায় হচ্ছে? এই যে চলে এসেছি। আর দেখছেন তো, এরা সব আগে থেকে, আমার অনেক আগে থেকে চলে এসেছে, এসে ফটো শুট করে নিয়েছে আমাকে বাদ দিয়ে। যাই হোক, আর ওরা কি আর করবে, আমি তো ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি, ওরা আবার এখানে পুষ্পাঞ্জলি দিল আর কি। দেওয়ার পরে আমাদের স্কুলের ওপরে 3তলাতে আমাদের মানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে সবাই, যতজন যাচ্ছে সবাইকে আর কি। তাই জন্য আমরা উপরে গেলাম। এই যে বসিয়ে মোটায় বাচ্চারা এখানে বসে গেছে, আমরা খিচুড়ি নিয়ে ওই পাশে যাচ্ছি। এই যে ওই পাশে আর জায়গা নেই, মনে এখানে বসে খাবো। এরা দেখুন, খিচুড়ি খেতে খেতেও কে নেল পালিশ পরার সময় পায়নি, ওই খিচুড়ি খেতে খেতেই নেল পালিশ পরবে। নেল পালিশ, ওই নেল পালিশটা তো আমার দরকার ছিল না। পড়ুন কালকে না, সময় হয়নি কালকে, একদম সময় এখন খাই আমাদের কাদের সঙ্গে দেখা হয়েছে। এই যে
প্রসাদ তো খাওয়া হয়ে গেছে, তারপর আমরা নিচে চলে এসেছি। এসে আপনাদের একটু এই স্কুলের ঠাকুরকে দেখাই। খুব সুন্দর করেছে জানেন তো প্রত্যেকটা স্কুলের ঠাকুর। আর মা সরস্বতী তো এমনিতেই খুবই সুন্দর। যাই হোক, এই সবাই ওপরে আছে, আমি নিচে চলে এসেছি। আর আমার ছেলে আর পরমব্রত এসে ওরা রোদে দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। তারপর আয়ুষ অঙ্কিতকে ডেকেছে, সবাই মিলে ছুটাছুটি করছিল। এবার তারপর আমরা তো মোটামুটি সবার সঙ্গে যতজনের সঙ্গে দেখা হচ্ছে, এবারে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিই। তারপর আমাদের তো আজকে একটা নিমন্ত্রণ আছে, মানে ওদের ক্লাসমেট নির্ঝরের বাড়িতে লোকনাথ বাবা আর সরস্বতী পুজো হচ্ছে, আমাদের নেমন্ত্রণ আছে, যাবো আর কি। এইবার আমি আর মৌমিতা করে। ওই চল, টাটা টাটা, ওই টাটা। আমি তুলে নিচ্ছি এদিকে করে, ভিডিও করতে করতে তুলে নিচ্ছি। হ্যাঁ চল টাটা, তুলে নিচ্ছি। চলো, এরা সব ভদ্র সব না, আয়ুষ আমার ভদ্র, এটা ঠিক। এই আরিয়ানার অঙ্কিত একটু ও কিচ্ছু হবে না, মানে দরকারও নেই। এটার কপালটা কমছে। হ্যাঁ ওই তো দেখো কিরকম করে কালকে এই যে আমরা তো একটা টোটো নিয়ে নিয়েছি, উঠে পড়েছি। আর কি জানেন তো, আর মাঝখানে একটু টোটোকে দাঁড় করিয়ে একটু মিষ্টি কিনে নিই, তারপর যাচ্ছি। এই যে প্রায় চলে এসেছি। এই যে এসে ওদের যে বাড়ির রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর বাচ্চারা আমাদের বলছে, তোমরা জানো তো নির্ঝরের বাড়ি, আমরা যে আগের দিন গিয়েছিলাম লোকনাথ বাবাকে পুজো দেবো বলে একটু মিষ্টি দিতে গিয়েছিলাম, ওরা জানে না আর কি, তাই জন্য আমরাও ওর ঘরটা চিনে নিয়েছি। যাই হোক, এই যে লোকনাথ বাবা মা সরস্বতী ঠাকুরকে আপনারাও দেখে নিন। যাই হোক, তারপরে তো নির্ঝরের সঙ্গে দেখা হয়ে গেছে। ওদের মোটামুটি এতক্ষণ ধরে কি নয় না খেললো আর কি, বাচ্চারা সবাই মিলে। নির্ঝরের সঙ্গে দেখা হয়েছে, চল যাবার ভিতর, জুতা খুলে যাও। হ্যাঁ এই তোকে কি সুন্দর লাগছে, দেখ। হ্যাঁ আমি তুলেছি, তুই তুলবি, তুল, কি সুন্দর লাগছে। হ্যাঁ তুই দাঁড়া না, আমি ছবি তুলে নিয়ে এমনি একটু ভিডিও করছি। ইয়েস, ভালো লাগছে। ওই না, আমাদের সবাই একসঙ্গে সেলফি তুলবো। এই যে দেখছেন তো, নির্ঝরের বাড়ির একেবারে কাছেই একটা ছোট্ট মতো পার্ক আছে। এবারে ওখানেই সবাই ক্রিকেট খেলতে চলে গেছে। আমরা বললাম যে তোরা খিচুড়ি খেয়ে এসছিস, মাথায় রোদ লাগাস না, কোথায় অ্যাসিড ট্যাসিড করবে। বাচ্চারা আর কি শুনে, মানে জোর কদমে খেলা শুরু করেছে। নিচে হবে, মাটির নিচের সবজি। এখন হয়ে গেছে ছোট ছোট ফুলগুলো দেখ কি সুন্দর, একটুখানি মাটি থাকলে কত কিছু করা যায়। ওলকপি, বাঁধাকপি, ওই ওলকপি, বাঁধাকপি, মূলো, ও সেটা খাওয়া হয়েছে। এই যে এই গাছগুলো খায় রে তরকারি করে, তেলাকুচি, তেলাকুচি, এটা ভালো লাগে রে। ভালো লাগে বেশ। বাচ্চা হয়, বাচ্চা সে আগে থেকে বুক করে দিচ্ছে, আমাকে আনারস দিবি। আমরা এখানে খেতে বসে গেছি, খাই দাই তারপরে ঘর যাব। আমি তো শুধু বেগুনিই খাবো, খিচুড়ি যেন চলেনি, কিন্তু আজকের দিনে সব জায়গায় খিচুড়ি খাবো, সেমিফাইনাল খেলবো তারপর। এই যে আমরা চলে এসেছি, সেরকম আর ভিডিও করা হয়নি নাকি, তাই তো একটু খিচুড়ি খাইনি, শুধু বেগুনি খেয়ে চলে এসছে। গিয়ে এবারে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি। আবার বিকালে আছে বিয়ে বাড়ি, সন্ধ্যাবেলা। ও জামাটা পরে চলবি নাকি? সেই প্রত্যুর সাথে চলো। এই যে আমরা রেডি হচ্ছি, এবার বিয়ে বাড়ি যাবো। কি আছে না, সার্কেল লাগছে পাই এটা। আচ্ছা ঠিক আছে। এই যে তাতাই আজকে প্রথমে রেডি হয়নি, আমি রেডি হওয়া শুরু করে দিচ্ছি। তোকে ডান্স করতে হবে নি, বেরা। এই যে আমরা রেডি, যে তাতাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি, এবার বেরাবো। চলো, আমার একটা ছবি তুলে দে। ঠিক আছে চলো। এই যে তাতাইও রেডি। তাতাই তো সবসময় যা পোশাক সেই পোশাক। তুই চেয়ারে বসেইছো নাকি? আর ঠিক কর, জামা ঠিক কর। আজকে টুপি টুপি কিচ্ছু লিবে নি, এইরকম রেডি হয়েছে। হ্যাঁ, আর তুই তখন কিটা বলছিল বল? হ্যাঁ, আমরা লাস্ট বার যখন ওই প্রত্যুষায় গেছিলাম, সেও বিয়ে বাড়ি ছিল, সেটাও বিয়ে বাড়ি ছিল। হ্যাঁ, শীতের প্রথমে গেছিলাম, এটা শীতের শেষে যায়, শেষে আবার নিমন্ত্রণ পেয়েছি নাকি? একই জায়গায়। একই জায়গায়। চলো।
এই যে আমার ফুল লুক এইরকম। এই ব্যাগটা আজকে নিচ্ছি। এই ব্যাগটা এই যে আমরা যাই, এবারে তাড়াতাড়ি এসে আবার কালকে তো এক জায়গায় যেতে হবে। ইয়েস যাবি না? যাবো না ভাবছি। ঠিক আছে চলো, গিফটটা মনে করে নিই। চলো চলো গজি, চলো। বাবা এসে, বাবা দাঁড়া, বই দোকানে না কোথায় গেল। উঠ, গাড়িতে উঠ। ওই না, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই যে যাই হোক, আমরা তো বিয়ে বাড়িতে চলে এলাম। এটা হচ্ছে আমাদের তমলুক থেকে ওই মেছেদার দিকে যেতে পড়ে প্রত্যুষা গেস্ট হাউস বলে। ওখানে আগেও আমরা একবার গেছিলাম, মানে তখন যেভাবে সাজানো ছিল, এইবারে যে বিয়ে বাড়িটাতে গেলাম না, এবারে আরো খুব ভালো, মানে সুন্দর করে ডেকোরেশন করেছে আর কি। যাই হোক, আমরা তো মানে এটা ছিল মেয়ের বিয়ে আর কি, মেয়ের বিয়েতে নিমন্ত্রণ ছিলাম আর কি। যাই হোক, মেয়েকে তো গিফট দিয়ে দিয়েছে, আর ওখানে আর ভিডিও করিনি। যাই হোক, তারপর আমরা এখানে চলে এসেছি স্টার্টার খেতে আর কি। ওখানে খাওয়া দাওয়া করার পরে মেন কোর্স খেতে যাব আর কি। আর জানেন তো, মেন কোর্সে হচ্ছে বুফে সিস্টেম আর কি। যাই হোক, আমরা বুফে সিস্টেমে টুকটাক মোটামুটি নিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সব কিছু ভিডিও করতে পারিনি আর কি। এই যে বর চলে এসছে, সবার সঙ্গে কথা বলছে। যাই হোক, আজকের ডেকোরেশনটা জাস্ট মানে খুব সুন্দর করেছে আর কি। আমি পুরোটা হয়তো ভালো করে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর করেছি। আর আমার ছেলে তো খেতে যাওয়ার আগে মকটেল খেলো, আবার খেয়ে এসে আবার এখানে মকটেল খেয়েছে আর কি, বাবা আর ছেলে। যাই হোক, আমি আর ওটা খাইনি, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আমাদের বিয়ে বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের বিয়ে বাড়ি, সরস্বতী পুজো, আজকের দিনটা যেভাবে কাটিয়েছি, একটু একটু করে ভিডিও করেছি আর কি। আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা আজকের দিনটা কেমন কাটিয়েছেন আমাকেও কমেন্ট জানাতে ভুলবেন না। যাই হোক, আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন।